একলব্যের অপমান সহ্য করতে না পেরে রাঙা বাড়ি থেকে বেরিয়ে নিতে জীবন নিজে শুরু করলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙা তার ভাইকে কিডন্যাপ করে নিয়ে আসে, এমন সেখানে নিয়ে গিয়ে তার হাত পা বেঁধে বলতে লাগলো, এই দাদা সত্যিটা স্বীকার কর, না হলে কিন্তু আমি তোকে তীর ধনুক দিয়ে মেরে ফেলবো। তখনই রাঙা দাদা কোনো কথা বলে না। সংগ্রাম স্যার তখন বলতে লাগলো, কেন কেন এই কাজটা করেছো? তোমার নিরপরাধ বোনকে তুমি কেন ফাঁসিয়ে দিয়েছো? আহিরির কাছে যে তুমি বিস্ফোরণের জিনিস নিয়ে গিয়েছিলে তার প্রমাণও আমাদের কাছে আছে। এমনকি পূজা প্যান্ডেলে আহিরই বিস্ফোরণটা ঘটিয়েছিল। তাহলে তুমি কেন তোমার বোনকে এভাবে ফাঁসিয়ে দিয়েছো? অন্যদিকে দেখা যায় বৃন্দা খুব প্রচণ্ড ভয় পেতে থাকে। রাঙা জেল থেকে পালিয়েছে খবরটা পাওয়ার পর। তখন উৎপলকে ফোন করে বলতে লাগলো, উৎপল উৎপল আমি কি বলছি, রাঙা না জেল থেকে পালিয়েছে। উৎপল তখন বলতে লাগলো, কেন এত চিন্তা করছো বড় বৌদি? তুমি তো এতটা চিন্তা করো না, কারণ আমি ছদ্মবেশে ছিলাম, আমাকে তো কেউ চিনতে পারবে না, আর আমি মরে গেলেও তো তোমার নামটা সামনে আনবো না। তাহলে তুমি এত কেন চিন্তা পাচ্ছ? বৃন্দা তখন বলতে লাগলো, শোনো রাঙা যেই ধরনের মেয়ে না, রাঙাকে ছেড়ে কথা বলবে না, রাঙা তীর ধনুক দিয়ে আমাকে মেরে ফেলবে। তাই তোমাকে আমি বলছি তুমি কিছু একটা করো। তখন এই কথা শুনে উৎপল বলতে লাগলো, রাঙা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, আমার জীবনটা পুরোটা ধ্বংস করে দিয়েছে। ওকে আমি কিছুতে ছেড়ে কথা বলবো না, ওর জীবনটাও আমি তছনছ করে দেবো। আমার ইচ্ছে করছে এই সুযোগে ওকে মেরে ফেলতে। তখন বৃন্দা বলতে লাগলো, যা করার সাবধানে করবে, না হলে কিন্তু তোমার জেল হয়ে যাবে। তুমি বুঝতে পারছো আমি কি বলছি? তখনই উৎপল বলতে লাগলো, বড় বৌদি তুমি এ নিয়ে একদম চিন্তা করো না তো, ওকে আমি মেরেই ফেলবো। বৃন্দা তখন এই কথা শুনে খুব খুশি হয় আর বলতে লাগলো, শুনো সবার থেকে আমি বেশি খুশি হব, তবে তুমি কোনো প্রমাণ রাখবে না, প্রমাণ রাখলে তাহলে তোমার ফাঁসি হতে পারে। বুঝতে পারছো? উৎপল তখন বলতে লাগলো, ঠিক আছে বড় বৌদি তুমি চিন্তা করো না। অন্যদিকে দেখা যায় রাঙা তার দাদাকে তীরের ভয় দেখালে তখনই তার দাদা ভয় পেয়ে বলতে লাগলো, শুন তুই আমাকে মেরে ফেলবি তো মেরে ফেল, মেরে ফেল। শুন বোন, তোকে আমি একটা কথা বলে রাখি, জঙ্গলের লোকদের না কেউ ভালোবাসে না, কেউ কোনোদিন ভালোই বাসে না, কোনো মর্যাদাই দেয় না। তাই তো আমি এই দলে নাম লিখিয়েছি। আমাদেরকে ওই লোকটা ট্রেনিং করিয়েছে। আমার বাবার মৃত্যুর পর তখন আমি অনেক কষ্ট পেয়েছি। তারপর আমি তোকে খোঁজার জন্য গ্রামে গিয়েছিলাম। গ্রামের লোকেরা বলেছে তুই নাকি কলকাতা চলে এসেছিস। কিন্তু তোকে আমি খুঁজে পাইনি। যে এই কথা বলতে রাঙা তখন বলতে লাগলো, তাহলে তাহলে তুই এই কাজটা কেন করেছিস? তখন বলতে লাগলো, শোন আমাদেরকে এই কাজটা করে শহরের মানুষকে বুঝাতে হবে যে গ্রামের মানুষরাই মানুষ। শহরের সবাইকে আমি ধ্বংস করে দেবো। সবকিছু ধ্বংস করে দেবো। গ্রামের মানুষদের উপর এভাবে তারা অত্যাচার করা সেটা আমরা কিছুতে সহ্য করব না। এই কথা বলতে তখন সংগ্রাম স্যার বলতে লাগলো, শুনো তোমার না এটা ভুল ধারণা। তুমি এটা ভুল বলছো। তো এই কাজটা না তুমি ভালোভাবে করলেও পারতে। রাঙা তখন বলতে লাগলো, হরে দাদা তুই এই কাজটা ভালোভাবে করলে পারতি। তুই এভাবে আমাকে কেন ফাঁসিয়ে দিয়েছিস বল? আমি তো কোনো অন্যায় করিনি। বাপটা মরে যাওয়ার পর নিজে লড়াই করে জীবনটা শুরু করেছে। আজকে তুই আমার জীবনটা শেষ করে দিলি। তখনই রাঙা দাদা একে, একে সমস্ত কিছু স্বীকার করতে থাকে। অন্যদিকে দেখা যায় বৃন্দা লুকিয়ে বলতে লাগলো, আমার এক্ষুনি শ্যামের সাথে কথা বলতে হবে। শ্যামকে একবার কল করি। এ বলে শ্যামের সাথে কথা বলতে থাকে আর বলতে লাগলো, তুমি কোথায় আছো? আমি এক্ষুনি বাড়ি থেকে বেরোচ্ছি। তোমার সাথে আমার জরুরি কথা আছে। এই কথা বলে যখন বাড়ি থেকে বেরোতে যাবে তখনই সব্যর কাছে ধরা পড়ে যায়। সব্য তখন বলতে লাগলো, শ্যামের কাছে দেখা করতে যাচ্ছ তোর? বৃন্দা তখন বলতে লাগলো, কেন তুমি কি আমাকে পাহারা দিচ্ছ? শুনো সব্য, তুমি আমাকে পাহারা দিলেও কোনো কিছু হবে না। আমি শ্যামের সাথে দেখা করব। কারণ তোমার মধ্যে এমন কিছু নেই যে তুমি আমাকে কিছু দিতে পারো নাই। আর আমি সবকিছু খুঁজে পেয়েছি ওই শ্যামের মধ্যে। ওই ছেলেটা আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। তখনই এই কথা শোনার সাথে, সাথে সব্য বলতে লাগলো, ঠিক আছে তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যাও। কেন এখানে পড়ে আছো? তোমার বড় শত্রু রাঙামাটি তো এই বাড়িতে এই থেকে চলে গিয়েছে। আর ওকে তো আর কেউ ভালোবাসবে না। তাহলে তুমি চলে যাচ্ছ না কেন? বৃন্দা তখন বলতে লাগলো, শুনো সভ্য, আমি এ বাড়ি থেকে চলে যাচ্ছি না প্রতিশোধ নেওয়ার জন্য। তোমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ রাঙ্গার হয়ে সাপোর্ট করে আমাকে দিনের পর দিন যে ও অপমানটা করেছে তার বদলা নেওয়ার জন্য। আমি ইচ্ছে করলে তোমাকে এক্ষুনি ছেড়ে চলে যেতে পারি। আমার তেমন লোক আছে। তারপরও আমি এখানে পড়ে আছি ওদেরকেও শাস্তি দেওয়ার জন্য। আমি যদি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাই তাহলে আমার আর তোমার উপর কোনো অধিকার থাকবে না, এমনকি এই বাড়ির উপরে। তাই আমি ওদেরকে তিলে, তিলে শাস্তি দিয়ে তারপরে এখান থেকে যাব। কাউকে আমি ছাড়ব না। প্রত্যেকটা মেম্বারকে আমি শাস্তি দেব। হ্যাঁ, তুমি বলেছ না আমি স্বামীকে ভালোবাসি কিনা? হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। আর আমি ওর কাছেই থাকবো। তবে আমি তোমাদের পরিবারকে ছাড়খাড় করে তারপরে এই বাড়ি থেকে বেরোবো। এ কথাগুলো ময়না শুনতে পায়। ময়না শুনতে পেয়ে তখন বলতে লাগলো, ও মা, বড় বৌদি এত বড়টা ভয়ানক? বড় বৌদি এসব কি করছে? না, না, এটা তো আমাকে সাত্তকীকে জানাতে হবে। অন্যদিকে দেখা যায় এই রাঙ্গা তার দাদার মুখে এসব কথা শুনে বলতে লাগলো, দাদা তুই এসব কি বলছিস? তখনই রাঙ্গা দাদা বলতে লাগলো, হ্যাঁ, এসব সত্যি কথা। এসব সত্যি কথা। আমি ওই দলে নাম লিখিয়েছি কারণ আমাদের জঙ্গলের মানুষকে কেউ কোনোদিন ভালোবাসেনি।
সংগ্রাম সেন তখন বলতে লাগলো, "শুনো, এটা কিন্তু তুমি অপরাধ জগতের সাথে যুক্ত হয়ে গেছো। তাই তোমাকে বলছি তুমি যদি সত্যিটা এখনো পুলিশের কাছে বলো তাহলে তুমিও ছাড়া পেয়ে যাবে, এমনকি রাঙ্গাও ছাড়া পেয়ে যাবে। এভাবে রাঙ্গার জীবনটা নষ্ট করো না। তোমার বোনের জীবনটা, তোমার বোন ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে। তারপর সে ইন্টারন্যাশনাল খেলতে যাবে। এমন একটা সুযোগ তুমি তোমার বোনের নষ্ট করে দেবে? তুমি চাও না তোমার বোন অনেক উঁচুতে পৌঁছে যাক?" তখন এই কথাগুলি শুনে রাঙ্গা দাদার খুব কষ্ট হতে থাকে। রাঙ্গা দাদা তখন বলতে লাগলো, "তাহলে আমি কি করব? কি করব? আমার তো ফাঁসি হয়ে যাবে।" তখনই সংগ্রাম স্যার বলতে লাগলো, "তোমাকে বাঁচানোর দায়িত্ব আমার।" তখন রাঙ্গা বলতে লাগলো, "ঠিক আছে, ঠিক আছে দাদা, আমি তোকে বাঁচাবো। তোর কোনো কিচ্ছু হবে না। দেখবি আমি সবাইকে ধরিয়ে দেব। তো যারা তোদের সাথে এমনটা করেছে সবাইকে বলে দেব। তুই সত্যিটা শুধু পুলিশের কাছে বলবি।" তখন রাঙ্গা দাদাও বলতে লাগলো, "ঠিক আছে, যা বলার আমি বলব।" এরপরে রাঙ্গা নিরপরাধ আ তা তে প্রমাণ করে পুলিশের কাছে। পুলিশের কাছে তার দাদাকে নিয়ে গিয়ে সমস্ত সত্যিটা স্বীকার করায় যে কার জন্য এই ঘটনাটা হয়েছে। পুলিশ তখন জানতে পেরে রাঙ্গাকে ছেড়ে দেয়। আর বলতে লাগলো, "যেহেতু আপনি অনেকদিন পর্যন্ত এতগুলো অপরাধ করেছেন, তাই আপনাকে কিন্তু এত তাড়াতাড়ি আমরা ছাড়তে পারব না।" রাঙ্গা তখন বলতে লাগলো, "হরে দাদা, তুই কোনো চিন্তা করিস না। আমি তোকে ছাড়িয়ে নিয়ে যাব।" রাঙ্গা তারপরে এ সমস্ত প্রমাণ নিয়ে চলে যায় একলব্যদের বাড়িতে। আর সেখানে গিয়ে একলব্যের মুখোমুখি হয়। আর বলতে লাগলো, "দেখ উড়ানবাবু, তোরা আমাকে সবাই ভুল বুঝেছিস। এখন দেখ, আমি আমি কোনো অন্যায়টা করিনি। আমি মরে গেলেও তোদের পরিবারের কোনো ক্ষতি করবে না। তোরা তো সেটা বিশ্বাস করিসনি।" কিন্তু একলব্য তখনও বিশ্বাস করে না। তারপরে নিয়ে রাঙ্গা বলতে লাগলো, "দেখ, তোরা নিউজে দেখ।" তারপরে নিউজের রাঙ্গা দাদা সমস্ত কথাগুলি শুনে অবাক হয়ে যায় একলব্য, এমনকি বাড়ির সবাই। কিন্তু একলব্য তারপরও রাঙ্গাকে সন্দেহ করতে থাকে। এক পর্যায়ে রাঙ্গাকে চরম অপমান করে বাড়ি থেকে বের করে দিতে গেলে তখন একলব্যের মা বলতে লাগলো, "আক্কু, তুই কি করছিস? আমি জানি আমার মেয়ে কোনো অন্যায় করতে পারে না। ওইদিনও আমার সন্দেহ হয়েছিল। আমি জানি আমার মেয়ে আমাদের পরিবারের জন্য অনেক কিছু করেছে। তার প্রতিদান আমরা কোনোদিন দিতে পারব না।" কিন্তু একলব্য তখন বলতে লাগলো, "না মা, আমি আর রাঙ্গার সাথে থাকতে চাই না। রাঙ্গা অনেক বড় অন্যায় করেছে।" তখনই চরম অপমানিত হয়ে রাঙ্গা বলতে লাগলো, "মা, তুই আমাকে বাধা দিস না। আমি থাকবো না এই বাড়িতে। আমি এ বাড়ি ছেড়ে চলে যাবো।" তখন রাঙ্গার শাশুড়ি খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, "রাঙ্গা, তুই কোথায় যাবি? কোথায় যাবি তুই?" তখন রাঙ্গা বলতে লাগলো, "আমার নিজের লড়াইটা আমাকেই করতে হবে। দেখ, আমাকে আমার মতো বাঁচতে দে। আমি আর উড়ানবাবুর কাছে থাকবো না। এমন সন্দেহ নিয়ে আমি ওর কাছে থাকবো না। অনেকবার আমি উড়ানবাবুকে বাঁচিয়েছি। আমি তো কোনোদিন কারো কথা বিশ্বাস করিনি। আমি সবসময় উড়ানবাবুকে বিশ্বাস করেছি। উড়ানবাবু যে কোনোদিন এমন কাজ করতে পারে না সেটাই বিশ্বাস করে ওর পাশে দাঁড়িয়েছি। কিন্তু আজকে উড়ানবাবু আমার পাশে দাঁড়ায়নি। এমনকি আমি লড়াই করে নিজে যে নির্দোষ সেটাই আ এ প প্রমাণ করেছি। তারপরও যেহেতু উড়ানবাবু আমাকে বিশ্বাস করতে পারছে না, এই অবিশ্বাস নিয়ে আমি উড়ানবাবুর সাথে থাকবো না। আমি চলে যাচ্ছি।" এই বলে রাঙ্গা যখন বাড়ি থেকে বেরিয়ে যায় তখন রাঙ্গার শাশুড়ি বলতে লাগলো, "আক্কু, তুই রাঙ্গাকে আটকা, আটকা।" কিন্তু একলব্য তো রাঙ্গাকে আটকায় না। রাঙ্গা তখন তার বাবার ছবিটা নিয়ে রাস্তায় বেরিয়ে যায় আর বলতে লাগলো, "মা, আমি নিজের লড়াইটা নিজে চালিয়ে নিজেই দাঁড়াবো। তুই আমাকে নিয়ে চিন্তা করিস না।" তখনই রাঙ্গা শাশুড়ি রাঙ্গা, রাঙ্গা বলে চিৎকার করতে থাকে। কিন্তু রাঙ্গা কোনো কথা শুনে না। রাঙ্গা তখন বলতে লাগলো, "না রে মা, আমি আর তোর ডাকে থাকতে পারব না। যেহেতু উড়ানবাবু আমাকে গ্রহণ করছে না, তাই আমি ওর ডাকে আমি থাকতে পারব না।" এরপরে রাঙ্গা বেরিয়ে যায়। পিছন সংগ্রাম স্যার গিয়ে বলতে লাগলো, "রাঙ্গা, কেউ থাকুক না থাকুক আমি তোমার পাশে আছি। সবসময় আমি তোমার পাশে থাকবো। তোমার যত রকমের হেল্প দরকার আমি তোমাকে করব।" রাঙ্গা তখন বলতে লাগলো, "থ্যাংক ইউ। তুই তুই আমাকে এতটুকু হেল্প করেছিস না, আমি তাতেই খুশি। আজকে তুই যদি আমার সাথে না থাকতি তাহলে আমি নিজেকে নির্দোষটাও প্রমাণ করতে পারতাম না। তুই ছিলি বলে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পেরেছি। যাদের আমি উপকার করেছি সবাই আমার থেকে দূরে সরে গিয়েছে। সবাই আমাকে অবিশ্বাসটা করেছে কিন্তু একমাত্র তুই বিশ্বাস করে আমার পাশে ছিলি।" সংগ্রাম স্যার তখন বলতে লাগলো, "রাঙ্গা, সবকিছু ঠিক আছে। তবে তুমি এখন যাবেটা কোথায়?" রাঙ্গা তখন বলতে লাগলো, "আমার লড়াইটা আমাকে চালিয়ে যেতে হবে। আমাকে দেখিয়ে দিতে হবে জঙ্গলের মানুষরা কোনোদিন বিশ্বাসঘাতকতা করে না। তারাও মানুষ। আমি নিজে প্রতিষ্ঠিত হয়ে সবাইকে দেখিয়ে দেব।" তো বন্ধুরা, কেমন লাগবে আজকের পর্বটি? অবশ্যই কমেন্ট করে জানাবে।